নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব জুয়েলারি রিটেল সেক্টরের এই মুহূর্তে বেস্ট ডিল কোনটি। জুয়েলারি রিটেল সেক্টরের বেস্ট স্টক নিয়ে আজকে আলোচনা করব। এই মুহূর্তে যদি আপনি জুয়েলারি দেখেন রিটেল সেক্টর, তাহলে সব থেকে অ্যাট্রাকটিভ বেট লাগছে কোনটা? সব থেকে অ্যাট্রাকটিভ বেট হচ্ছে পিএন গাডগিল। পিএন গাডগিল জুয়েলার্স এই মুহূর্তে জুয়েলারি রিটেল সেক্টরের বেস্ট স্টক হচ্ছে পিএন গাডগিল জুয়েলার্স। আজকে আমরা পিএন গাডগিলের পুরো বিজনেস মডেল দেখবো, লেটেস্ট দেখবো রেজাল্ট, আর ফিউচার আউটলুকটা কিরকম লাগছে ঠিক আছে, পুরো আলোচনা করবো। পিএন গাডগিল মহারাষ্ট্রের বহুত পুরোনো কোম্পানি, প্রায় 200 বছরের কোম্পানি পিএন গাডগিল। এটা অ্যাকচুয়ালি একটা ফ্যামিলি বিজনেস ছিল। এটা কিন্তু দীর্ঘদিন মহারাষ্ট্রে পিএন গাডগিল বিজনেস করে যাচ্ছে। মোটামুটি আপনি দেখেন মহারাষ্ট্রে এর টপ দুটো কোম্পানির মধ্যে একটা টাইটান রয়েছে, আর সেকেন্ড হচ্ছে পিএন গাডগিল। মানে মহারাষ্ট্রে আপনি যদি বলতে পারেন টপ 2 প্লেয়ারের মধ্যে একটি হচ্ছে পিএন গাডগিল। আর পিএন গাডগিল কিছু পিএন গাডগিল এতদিন শুধু মহারাষ্ট্রের মধ্যেই, এটা কিন্তু মহারাষ্ট্রের বাইরে বিজনেস এক্সপ্যান্ডই করেনি এত বছরে। কিন্তু এদের যে নতুন এমডি বা সিইও আছে সৌরভ গাডগিল, ইনি আসার পরে ইনি কিন্তু খুব অ্যাগ্রেসিভলি পিএন গাডগিলকে প্যান ইন্ডিয়া কোম্পানি বানানোর চেষ্টা করছে। যার ফলে তখন পিএন গাডগিল কি করছে, এখন মহারাষ্ট্রের বাইরে এক্সপ্যান্ড করা শুরু করেছে। ইউপি, এমপি সব জায়গাতে কিন্তু পিএন গাডগিল এক্সপ্যান্ড করছে। আজকে আমরা দেখবো যে পিএন গাডগিলের এই মুহূর্তে বিজনেস মডেলটা কিরকম রয়েছে এবং ফিউচার আউটলুকটা কি দাঁড়াচ্ছে, এবং পিএন গাডগিলের ডিলটা জুয়েলারি, আপনি জুয়েলারি রিটেল সেক্টর মধ্যে দেখেন তাহলে পিএন গাডগিল ডিলটা কিরকম হচ্ছে। এবার যদি আপনি Q2 রেজাল্টটা দেখেন, Q2 FY 26 মানে লেটেস্ট কোয়ার্টার দেখেন, তাহলে পিএন গাডগিল মোটামুটি সেলস গ্রোথ করেছে 31%, আর প্রফিট গ্রোথ করেছে মোর দেন 100%, মোটামুটি 130% মধ্যে প্রফিট গ্রোথ করেছে। সেলস গ্রোথ করেছে 31%, আর প্যাট গ্রোথ করেছে, প্রফিট গ্রোথ করেছে মোটামুটি 130%। ব্যাপক কি পেয়েছে, অপারেটিং লেভারেজ পেয়েছে। মোটামুটি পিএন গাডগিল দেখুন মোটামুটি এক বছর হলো 2024-এ মোটামুটি সেপ্টেম্বর নাগাদ এসছে, আইপিওটা এসছে। আইপিও আসার পর থেকে কিন্তু পিএন গাডগিল এভরি কোয়ার্টার, প্রত্যেকটা কোয়ার্টারে দেখুন অন অ্যান এভারেজ 30% করে কিন্তু সেলস গ্রোথ করে যাচ্ছে। আর সঙ্গে কিন্তু এরা অপারেটিং লেভারেজও পাচ্ছে 40%, 50%, 60%, কোনো কোনো কোয়ার্টারে 100%ও কিন্তু এরা প্রফিট গ্রোথ করেছে। এবার আপনি জুয়েলারি সেক্টরের বাকি স্টকগুলোকে দেখেন, টাইটান, কল্যাণ আর পিএন গাডগিল, তিনটা হচ্ছে রিটেল সেক্টরের বেস্ট স্টক। টাইটান কি, টাইটান হচ্ছে আপনার দীর্ঘদিন থেকে প্রায় টাইটান তো 10 থেকে 15 বছর হয়ে গেল কন্টিনিউ কিন্তু 20%, 25% করে কি হচ্ছে সেলস গ্রোথ করে যাচ্ছে। যার ফলে কি টাইটানের মধ্যে কিন্তু একটা মার্কেটের আলাদা আস্থা রয়েছে, ইনভেস্টরদের একটা ভরসার জায়গা টাইটান। মানে একটা কোম্পানি লাগাতার 10 বছর 15 বছর থেকে 20%, 25% সেলস গ্রোথ করে, তখন কি হয় সেই কোম্পানিটার মধ্যে একটা ইনভেস্টরের মার্কেটের বলতে পারেন একটা চলে আসে, ভরসা চলে আসে। এই জন্য দেখুন টাইটানের পি কিন্তু জুয়েলারি রিটেল সেক্টর সব থেকে বেশি। টাইটানের পি পেল 80 থেকে 90। তারপরে কি আছে কল্যাণ, কল্যাণও তাই। মোটামুটি 2022 থেকে কল্যাণ জুয়েলার্সের জার্নি দেখেন, এরাও ননস্টপ 30%, 35% করে সেলস গ্রোথ করে যাচ্ছে। এই জন্য কল্যাণকে কিন্তু মার্কেট প্রচুর হাই ভ্যালুয়েশন দেয়। মানে কল্যাণেরও পি দেখেন মোটামুটি 60, 65 এই রেঞ্জের পি। আজকে আমরা দেখবো পিএন গাডগিল। পিএন গাডগিলের এই মুহূর্তে অপরচুনিটি কিরকম আছে। কিন্তু আছে কল্যাণ জুয়েলার্স, টাইটান জুয়েলার্স এত পি পাচ্ছে, তার কারণটা কি? তার কারণ হচ্ছে এদের বিজনেস লং টার্ম ধরে বিজনেস করছে। বিজনেস আর একটা কি আছে দেখবেন, স্টাডেড জুয়েলারি। স্টাডেড জুয়েলারি বলতে জুয়েলারির উপরে জেম স্টোন বা জিরকোনিয়া বা ডায়মন্ড বসিয়ে যে জুয়েলারিটাকে ডেকোরেট করে, মানে সোনার চেন আছে সেই চেনটার মধ্যে ভালো ভালো পাথর বসিয়ে চেনটাকে আরো ডেকোরেট করা, এটাকে বলা হয় স্টাডেড জুয়েলারি, মানে জুয়েলারিকে ডেকোরেট করে দেওয়া। দেখবেন টাইটান, কল্যাণে কিন্তু প্রত্যেকেরই দেখবেন স্টাডেড জুয়েলারি যে পার্টটা আছে এদের মোটামুটি 20% উপরে আছে। এই জিনিসটা কিন্তু মার্কেট খুব পছন্দ করে, মানে যে কোম্পানির জুয়েলারির মধ্যে স্টাডেড জুয়েলারির পার্টটা বেশি আছে সেটা কিন্তু মার্কেট খুব পছন্দ করে। কারণটা কি,
কারণ স্টাডেড জুয়েলারিতে কি প্রফিট মার্জিনটা বেশি থাকে, প্রিমিয়াম প্রোডাক্ট, জুয়েলারিকে ডেকোরেট করা হচ্ছে এখানটায় স্টোন ফোন বসিয়ে, এটাকে তো বলে স্টাডেড জুয়েলারি। আর স্টাডেড জুয়েলারিতে কি হয়, প্রফিট মার্জিনটা বেশি থাকে, এর জন্য কিন্তু মার্কেট টাইটানকে আর কল্যাণকে কি হায়ার রেট করে, মানে বেশি ভ্যালুয়েশন দিচ্ছে। আর সমস্ত ইনভেস্টর কি করছে, টাইটান আর কল্যাণের দিকে ঢুকে পড়েছে। আর পিএন গার্ডগুলোর কি আছে, পিএন গার্ডগুলো মাত্র এখন 9% রয়েছে স্টাডেড জুয়েলারি। এরা যত স্টাডেড জুয়েলারি বাড়াবে তত কি মার্কেটের কিন্তু পিএন গার্ডগুলোর প্রতি কনফিডেন্সটা বাড়বে। এই জন্য পিএন গার্ড কনকলে বলে দিয়েছে এরা নেক্সট 2 ইয়ার্সের মধ্যে এই স্টাডেড জুয়েলারিটাকে বাড়িয়ে মোটামুটি 12% করবে। যত এদের স্টাডেড জুয়েলারির পার্সেন্টেজটা বাড়তে থাকবে তত কি পিএন গার্ডগুলোর প্রফিট মার্জিনটা বাড়বে, তত কি মার্কেটের কি হবে ইন্টারেস্টটা তত বেশি পিএন গার্ডগুলোর উপরে কিন্তু বাড়তে থাকবে। আর পিএন গার্ডগুলোর বিজনেসের সবথেকে আরো একটা ভালো জিনিস হচ্ছে এদের যে টেকনোলজি খুব ভালো করে ইউজ করছে। এরা 3D টেকনোলজি ইউজ করছে। এবার 3D টেকনোলজি ইউজ করতে হচ্ছে এখানে ডিজাইনিং কোয়ালিটি কিন্তু সুপার হচ্ছে। এটা কিন্তু পেন গার্ডের একটা স্পেশাল কোয়ালিটি, 3D ডিজাইন, এটা কম্পিউটারাইজ ডিজাইনিং করে। আর রিসেন্ট 2026 সালে কি করেছে, লাইফস্টাইল জুয়েলারি, এদের মধ্যে 3টা স্টোর ওপেন করা হয়েছে লাইফস্টাইল জুয়েলারি। লাইফস্টাইল জুয়েলারি মানে কি, এখানে সব লাইট ওয়েট জুয়েলারি, মানে এখনকার দিনে যারা মডার্ন 25 to 30 ইয়ার্স যত লেডিস আছে, ওমেন্সরা আছে আর কি, যারা ওয়ার্কিং ওমেন, এডুকেটেড ওমেন, যারা বড় বড় কর্পোরেটসে জব করে, এরা যারা শিক্ষিত আর কি, এখন যারা আলট্রা মডার্ন ওমেন, এরা কিন্তু পছন্দ করে লাইট ওয়েট জুয়েলারি। দেখতে খুব স্টাইলিশ হবে, কিন্তু লাইট ওয়েট জুয়েলারি হবে। এখন কিন্তু মানে এখনকার যারা ইয়ং জেনারেশন রয়েছে আর মেয়েরা, এদের মধ্যে লাইট ওয়েট জুয়েলারি খুব ডিমান্ড রয়েছে, স্টাইলিশ কিন্তু লাইট ওয়েট জুয়েলারি। আর পিএন গার্ডগুলো কি করছে, এরা এখন পুরো লাইফস্টাইল জুয়েলারি আছে, এখানে কিন্তু নতুনভাবে শুরু করেছে। মোটামুটি এদের অলরেডি মহারাষ্ট্রের 3টে স্টোর খোলা হয়ে গেছে। এটা কিন্তু পেন গার্ডগুলোর ভালো গ্রোথ ড্রাইভার হতে পারে ইন ফিউচার। আপনি যদি পেন গার্ডগুলোর স্টোর এক্সপানশন দেখেন, মোটামুটি 2000 এই আপনি 2000 আজকে 2026-এর FY26-এর Q2 চলছে এটা। যদি আপনি FY25-এর Q2 দেখেন, মোটামুটি সেপ্টেম্বর নাগাদ FY25-এর Q2-তে পেন গার্ডগুলোর স্টোর কত ছিল, 39 ছিল স্টোর, মাত্র 39 স্টোর ছিল। আর এখন দেখেন এদের স্টোর হয়েছে 63, মানে 1 বছরের মধ্যে 39 থেকে স্টোর হয়ে গেছে 63, প্রায় 60% স্টোর এক্সপানশন করেছে। আর ম্যানেজমেন্ট কি গাইডেন্স দিয়েছে, ম্যানেজমেন্ট গাইডেন্স দিয়েছে FY28, মানে 2028-এর মার্চের মধ্যে এদের স্টোর হয়ে যাবে 150। তার মানে প্রতি বছর মোটামুটি 35% করে শুধু স্টোর এক্সপানশন করবে। ওদের গাইডেন্স কি ছিল, FY25 বলেছিলাম, আর FY26-এ 78 থেকে 80 স্টোর ওপেন করবো। অলরেডি দেখুন আজকে FY26-এর Q2-তে এদের মোটামুটি 63 স্টোর ওপেন করেছে। এবার কনকল ম্যানেজমেন্ট কি বলেছে, FY26-এর বাকি যে দুটো কোয়ার্টার আছে Q3 Q4-এ মিলিয়ে মোটামুটি আরো 15টা মতো স্টোর ওপেন করবে। টোটাল স্টক কত হবে, 78, এখন 63। আর যদি Q3 Q4 মিলিয়ে আরো 15 স্টোর ওপেন করে, তাহলে FY26-এ টোটাল স্টক কত হবে, 78। ম্যানেজমেন্ট কি ছিল গাইডেন্স, FY26-এ আমরা 75 থেকে 80 স্টোর ওপেন করবো। যা গাইডেন্স দিয়েছে কিন্তু সে সুপার পারফর্ম করেছে। FY26-এ কত স্টোর হতে যাচ্ছে, মোটামুটি 75 থেকে 80। আর কি বলছে, FY28-এ হবে এটা কত, 150। মানে FY27 আরো 30 থেকে 35 স্টোর ওপেন করবে। আর FY28 সেম, ওখানেও 30 থেকে 35টা স্টোর ওপেন করবে। যদি আপনি আজকের দিনে দেখেন, যদি FY26 এরা 78 স্টোর ওপেন করে, আর যদি FY28-এ 150 স্টোর ওপেন করে, মানে 2 বছরে মোটামুটি স্টোর ডাবল হয়ে যাচ্ছে। এটা কিন্তু খুব দুর্দান্ত গাইডেন্স। মানে ইয়ারলি মোটামুটি এদের 35% করে শুধু স্টোর এক্সপানশন হবে। আর যদি ওদের সেম স্টোর সেলস গ্রোথ, মানে পুরানো স্টোরগুলোর সেলস গ্রোথ যদি মোটামুটি 7 থেকে 10% হয়, তাহলে কিন্তু পিএন গার্ডগুলো নেক্সট 2 ইয়ার্সে যদি 35% স্টোর এক্সপানশন করে, আর 7 থেকে 8% বা 10% দিলাম হাইয়েস্ট, যদি এদের সেম স্টোর সেলস গ্রোথ হয়, মানে পুরানো স্টোরগুলোর যদি সেলস গ্রোথ ইয়ারলি এদের 7 থেকে 8% হয়, আর যদি এরা 35% স্টোর এক্সপানশন করে, কত হচ্ছে 35 প্লাস 8 43, মানে 40% করে সেলস গ্রোথ করতে কিন্তু আগামী 2 বছরে পিএন গার্ডগুলোর কোনো অসুবিধা হওয়ার কথা না, যা ম্যানেজমেন্ট গাইডেন্স দিয়েছে। বুঝা গেল, যদি 35% করে ইয়ারলি স্টোর এক্সপানশন করে, আর যদি পুরোনো স্টোরগুলোর সেলস গ্রোথ
মোটামুটি 8% 10% হয়, তাহলে কিন্তু আরামসে 40-45% সেলস গ্রোথ করে নেবে পিএন গাড়ি। আমাদের কি প্রতিটা কোয়ার্টার এরা অপারেটিং লেভারেজও পাচ্ছে, মানে অন লেভারেজ যদি আপনি ধরেন নেক্সট 2 ইয়ার্স এদের 50% প্রফিট গ্রোথ করতে খুব একটা অসুবিধা হওয়ার কথা না। যদি পুরো ডিলটা দেখেন পিএন গাডগিলের FY25 এদের মোটামুটি টোটাল সেল কত ছিল? 7,800 কোটি টাকা। এখানে আরো একটা জিনিস বোঝার আছে, এদের কিন্তু আগে আপনি যদি FY25 মোটামুটি Q2 পর্যন্ত দেখেন, এদের জুয়েলারি বিজনেসের দুটো পোর্শন ছিল। এক হচ্ছে জুয়েলারি রিটেল জুয়েলারি বিজনেস করতো, তার সঙ্গে এদের ছিল একটা জুয়েলারি রিফাইনারি বিজনেস। অ্যাকচুয়ালি এদের জুয়েলারি রিফাইনারি বিজনেসটা তো কোনো প্রফিট ওদের হতো না, 0% প্রফিট ছিল। FY25 যদি টোটাল সেল দেখেন 7,800 কোটি টাকা, তার মধ্যে মোটামুটি 1,000 কোটি টাকার মতো ছিল ওদের জুয়েলারি রিফাইনারি সেল, এখানে কোনো প্রফিট ছিল না। ম্যানেজমেন্ট কি করেছে, FY25 Q2 পর্যন্ত বিজনেসটাকে চালিয়েছে ওরা, Q3 থেকে পুরো বিজনেসটাকে ক্লোজ করে দিয়েছে, জুয়েলারি রিফাইনারি বিজনেসটাকে পুরো ক্লোজ করে দিয়েছে। এখন শুধু ম্যানেজমেন্টের ফোকাস হচ্ছে রিটেলিং জুয়েলারি, পুরো এরা কিন্তু এখন রিটেল জুয়েলারিতে ফোকাস করেছে, পুরো রিফাইনারি বিজনেসটাকে বন্ধ করে দিয়েছে। FY25 Q3 থেকে পুরো রিফাইনারি বিজনেসটাকে বন্ধ করে দিয়েছে, যেহেতু কোনো প্রফিট মার্জিন নেই। তার মানে ম্যানেজমেন্ট প্রোডাক্ট মিক্সটাকে দেখুন, বিজনেস মিক্সটা কিন্তু খুব ভালো করেছে, যেহেতু সেখানে প্রফিট মার্জিন ছিল না, তো সে বিজনেসটাকে পুরো ক্লোজ করে দিয়েছে। যেহেতু রিটেল জুয়েলারিতে এদের প্রফিট মার্জিন বেশি আছে, সুতরাং পিএন গাডগিলের যে ম্যানেজমেন্ট আছে এখানে পুরো ফোকাস হচ্ছে অনলি জুয়েলারি রিটেলিং করা। এটা জুয়েলারি রিটেলিং কিভাবে করছে, 3টে প্রসেসে করছে। একটা হচ্ছে কোকো মডেল করছে, স্টোরগুলো খুলছে কোকো মডেলে, মানে কোম্পানি ওন কোম্পানি অপারেটিভ, নিজেরাই পয়সা পুরো টাকা খরচা করে স্টোর বানাচ্ছে, সমস্ত মালপত্র ইনভেন্টারি কিনছে এবং নিজেরাই স্টোর চালাচ্ছে। এই একটা মডেল আছে। আর একটা আছে ফ্র্যাঞ্চাইজ মডেল, ফোকো মডেল, ফ্র্যাঞ্চাইজি ওন কোম্পানি অপারেটিভ, মানে এটা কাউকে ফ্র্যাঞ্চাইজি দিয়ে দিচ্ছে, পিএন গাডগিলের ব্র্যান্ডটা দিয়ে দিচ্ছে, যাকে ফ্র্যাঞ্চাইজি দিচ্ছে সে পুরো সমস্ত নিজের টাকা পয়সা খরচা করে স্টোর বানাচ্ছে, সব মালপত্র কিনছে। পিএন গাডগিল কি করছে, শুধু বিজনেসটাকে অপারেট করছে, তার মানে এদের কোনো ক্যাপেক্স করতে হচ্ছে না, স্টোর বানানো, সমস্ত ইনভেন্টারি কেনা, কিচ্ছু করতে হচ্ছে না। কাউকে ফ্র্যাঞ্চাইজি দিয়ে দিচ্ছে, সে ফ্র্যাঞ্চাইজি সব করছে, শুধু পিএন গাডগিল নিজে কি করছে, বিজনেসটাকে অপারেট করছে। একটা হচ্ছে এদের কোকো মডেলের স্টোর, কোম্পানি ওন কোম্পানি অপারেটিভ, একটা ফোকো মডেল, ফ্র্যাঞ্চাইজি ওন কোম্পানি অপারেটিভ স্টোর, আর একটা কি হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু এরা দুর্দান্ত কাজ করেছে। এবার যদি আপনি Q2 রেজাল্ট দেখেন, মোটামুটি এদের যদি আপনি স্টোর, এটা মেইন বিজনেস, এটা ওদের জুয়েলারি রিটেল স্টোর, রিটেল বিজনেসটা দেখেন মোটামুটি 29% মতো সেল গ্রোথ করেছে। আর যদি আপনি ই-কমার্স দেখেন, মানে অনলাইনের বিজনেস কিন্তু 100% উপরে গ্রোথ করেছে। অনলাইনের বিজনেস বা ফ্র্যাঞ্চাইজি মডেলটা আছে, দুটোই কিন্তু 100% উপরে এদের সেল গ্রোথ করেছে। তো বুঝলেন, এদের এখন বিজনেস 3টে মডেল, আবার নিজস্ব স্টোর, একটা ফ্র্যাঞ্চাইজ স্টোর, আর হচ্ছে ই-কমার্স বলতে যেহেতু অনলাইনে চলে এসছে দেখো, ফ্লিপকার্ট বলেন, মিন্ত্রা বলেন, অ্যামাজন বলেন, বা কিছু কিছু কুইক কমার্স বলেন, ব্লিঙ্কিট, জেপ্টো বা ইনস্টামার্ট, সমস্ত অনলাইন অ্যাপে চলে এসছে। তাহলে কোম্পানি যখন ফিউচার গাইডেন্স দেন, কোম্পানি ফিউচার গাইডেন্স কি দিয়েছে কনকলে, এক হচ্ছে FY26 এদের টোটাল স্টোর হবে 75 থেকে 80। অলরেডি আপনি যদি Q2 পর্যন্ত দেখেন, এদের অলরেডি 63 স্টোর হয়ে গেছে। আর FY27 কি বলছে ম্যানেজমেন্ট, আরো 35 স্টোর অ্যাড হবে, আর FY28 আরো 35 স্টোর অ্যাড হবে, মানে টোটাল FY28 গিয়ে ম্যানেজমেন্ট গাইডেন্স দিয়েছে টোটাল স্টোর হবে 150। এখন এই মুহূর্তে কত স্টোর আছে ম্যানেজমেন্টের, 63, FY26 থেকে Q2 পর্যন্ত। আর FY28 মার্চ, মানে 2028 মার্চ পর্যন্ত এদের স্টোর গিয়ে দাঁড়াবে 150, মানে অলমোস্ট আপনি দেখতে পারেন, মানে ইয়ার অন ইয়ার 35 থেকে 40% শুধু স্টোর এক্সপানশন হবে। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, স্টাডেড জুয়েলারি, যে জুয়েলারিগুলো ডেকোরেট করে আর কি, স্টোন দিয়ে ডেকোরেশন করায়, এইসব জুয়েলারি দেখে মার্জিনটা বেশি থাকে, প্রফিট মার্জিনটা। ম্যানেজমেন্ট কি গাইডেন্স দিয়েছে, এখন এদের কত পার্সেন্ট রয়েছে, টোটাল যা জুয়েলারি সেল করছে তার মাত্র 9% রয়েছে স্টাডেড জুয়েলারি। এদের গাইডেন্স হচ্ছে নেক্সট 2 ইয়ার্স এর মধ্যে এটাকে 12% করবে। আর সব থেকে বড় গাইডেন্স হচ্ছে ম্যানেজমেন্ট কি যাচ্ছে, এখন তো এরা মোটামুটি মহারাষ্ট্রে এরা বড় ব্র্যান্ড হয়ে গেছে, এরা ওটা নাম্বার 2 আছে মহারাষ্ট্র। এখন ম্যানেজমেন্ট টার্গেট হচ্ছে পুরা সেন্ট্রাল ইন্ডিয়াটা এটাও এক্সপ্যান্ড করবে। সেন্ট্রাল ইন্ডিয়া বলতে ইউপি, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, উড়িষ্যা হয়ে একদম দিল্লি, NCR, এই জোনটা হচ্ছে ম্যানেজমেন্ট টার্গেট।
এই জায়গায় যদি ম্যানেজমেন্ট এক্সপ্যান্ড করতে পারে তাহলে কিন্তু মোটামুটি ইন্ডিয়ার 40% পপুলেশন পেয়ে গেল। আর ম্যানেজমেন্ট সেন্ট্রাল ইন্ডিয়া থেকে যাচ্ছে পিএনবির একটা বড় ব্যান্ড হতে যাচ্ছে, যেরকম সেনকো ইস্টার্ন ইন্ডিয়ার বড় ব্যান্ড, কল্যাণ জুয়েলার সাউথ ইন্ডিয়ার বড় ব্যান্ড, পিএনবি যাচ্ছে এখন সেন্ট্রাল ইন্ডিয়ার বড় ব্যান্ড হতে। এরা অলরেডি দেখুন ইউপিতে 2টো স্টোর ওপেন করেছে, মধ্যপ্রদেশে অলরেডি 1টা স্টোর ওপেন হয়ে গেছে। এখন হচ্ছে পিএন গাডগিলের আসল খেলা শুরু হলো, মানে এরা মহারাষ্ট্রের বাইরে যাওয়া শুরু করলো। এটা কল্যাণ করেছিল 2022-এ, মনে আছে তখন টাইটান টপে ছিল। কল্যাণ কি করলো 2022 থেকে সাউথ ইন্ডিয়া থেকে বের হয়ে, ওরা তো সম্ভবত সাউথ ইন্ডিয়া বিজনেস করতে, যেমন পিএন গাডগিল মহারাষ্ট্রে ছিল, কল্যাণ ছিল সাউথ ইন্ডিয়াতে। তারপরে কল্যাণ কি করলো 2022 থেকে সাউথ ইন্ডিয়ার বাইরে সমান স্টোর খোলা শুরু করলো, নর্থ ইন্ডিয়া, ইস্ট ইন্ডিয়া, ওয়েস্টার্ন ইন্ডিয়া, সেন্ট্রাল ইন্ডিয়া খুলে খুলে দেখুন আজকে কল্যাণ পুরো প্যান ইন্ডিয়া হয়ে গেল, পুরো প্যান ইন্ডিয়া স্টোর মানে কোম্পানি হয়ে গেছে। যার ফলে কি হয়েছে, মার্কেটে কল্যাণকে রিওয়ার্ড করেছে। দেখুন লাস্ট 3 বছরে 2022 থেকে 2025 কল্যাণের শেয়ার প্রায় 10x হয়ে গেছে। মানে কল্যাণ এত সাকসেসফুল এক্সপ্যান্ড করেছে অল ইন্ডিয়াতে। এখন মধ্যে পিএন গাডগিল এই পিরিয়ডটা খুব ইম্পর্টেন্ট, যে যে নতুন স্টোর খুলছে মহারাষ্ট্রের বাইরে। এখানে মহারাষ্ট্র তো বিশাল ব্র্যান্ড হয়ে গেছে, কিন্তু মহারাষ্ট্রের বাইরে এখন ব্র্যান্ড হয়নি। এই যে মধ্যপ্রদেশ, ইউপিতে এখন স্টোর ওপেন করছে, এই স্টোরগুলোতে যত সাকসেসফুলি বিজনেস করতে পারবে, মানে এই স্টোরগুলোর রেজাল্ট যত ভালো হবে, বিজনেস রেজাল্ট, সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ, তত কি হবে, কোম্পানি আরো অ্যাগ্রেসিভ আর এক্সপ্যান্ড করবে। এরপরে বিহারে যাচ্ছে ওরা, ইউপি, মধ্যপ্রদেশ, বিহার, এই 3টা মার্কেট কিন্তু পিএন গাডগিলের জন্য কি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। যদি এখানে পিএন গাডগিল ঠিকঠাক বিজনেস করতে পারে তাহলে দেখবেন এখন পিএন গাডগিল যে লেভেলে আছে, এখান থেকে কিন্তু পিএন গাডগিলের স্টকটা নেক্সট 2 ইয়ার্সের মধ্যে দেখবেন 3x 4x হয়ে যেতে পারে, প্রচুর অপরচুনিটি আছে। এবার যদি আপনি ডিলওয়াজ দেখেন, FY25 এ মোটামুটি কোম্পানির সেল কত ছিল, 7,500 কোটি টাকার মতো। তার মধ্যে আপনি রিফাইনারি সেলটা বাদ দেন, মোটামুটি সেল ছিল 6,600 থেকে 6,700 কোটি টাকা। এদের গাইডেন্স কে ছিল FY26 এর টোটাল সেল করবে মোটামুটি 9,500 কোটি টাকা। আপনি যদি Q1 আর Q2 দেখেন, কোম্পানি মোটামুটি সেল হয়েছে 3,800 কোটি টাকার মতো, Q1 Q2 মিলিয়ে। আর জুয়েলারিতে কি হয়, Q1 Q2 মানে H1 এ যা সেল হয় তার ডাবল সেল হচ্ছে H2 তে। যদি আপনি কোম্পানি Q3 লেটেস্ট বিজনেস রিপোর্ট দেখেন, Q3 এর অক্টোবরে এরা অলরেডি 1,800 কোটি টাকা সেল করে নিয়েছে। তার মানে কিউটি কোম্পানি কি বলেছে, মোটামুটি Q3 দিয়ে 3,500 থেকে 4,000 কোটি টাকা সেল করে নেবে। Q1 Q2 মিলে কত সেল হয়েছে, 3,800 কোটি টাকা। যদি Q3 তে এরা 3,500 কোটি টাকা সেল করে, তাহলে কত সেল হচ্ছে, Q1 Q2 Q3 মিলে 3,800 প্লাস 3,500 মোটামুটি 7,300 কোটি টাকা। যদি Q1 Q2 Q3 মিলে 7,300 কোটি টাকা সেল করে নেয়, বাকি থাকলে Q4, এরা আরামসে মোটামুটি 9,500 থেকে 10,000 কোটি টাকা সেল করে নেবে। আমি কনজারভেটিভলি 9,500 কোটি টাকায় ধরলাম। FY25 এদের প্রফিট কত ছিল, মোটামুটি 218 কোটি টাকার মতো। এদের এখন প্রফিট মার্জিন কত, পিএন গাডগিলের নেট প্রফিট মার্জিন হচ্ছে মোটামুটি 3.5%। যদি FY26 এরা 9,500 কোটি টাকা প্রফিট করে, এদের টোটাল প্রফিট কত হবে, মোটামুটি 350 কোটি টাকা। পিএন গাডগিলের FY26 এ টোটাল প্রফিট হতে যাচ্ছে মোটামুটি 350 কোটি টাকা। এদের হবে মার্কেট ক্যাপ কত, 8,500 কোটি টাকা। তাহলে পি কত হবে, 8,500 বাই 350, 23, 24, মানে 23 থেকে আপনি 25 এই রেঞ্জের পি পাচ্ছেন। এই পিতে মোটামুটি আপনি প্রফিট কত পাচ্ছেন, মোটামুটি FY25 এর প্রফিট ছিল 218 কোটি টাকা। আর যদি FY26 250 কোটি টাকা প্রফিট হয়, 60 থেকে 70% প্রফিট করতে পারছেন, 60% প্রফিট করতে পারছেন। পিএন গাডগিলের মোটামুটি আপনি 23, 24 পিতে পাচ্ছেন কত, 60% প্রফিট গ্রোথ। পিক রেশিও কত হবে, পি বাই গ্রোথ 23/60, 0.4, মানে 1 টাকার মাল 40 পয়সা দিতে পারছেন, 60% গ্রোথ ইঞ্জিন। মানে এই মুহূর্তে পিএন গাডগিলের ডিলে যদি দেখেন, রিটেল জুয়েলারি স্পেসে দ্য বেস্ট ডিল। কল্যাণ আপনি পাচ্ছেন 30% গ্রোথ ইঞ্জিন, 50 থেকে 60 পি। টাইটান 20 থেকে 25% গ্রোথ ইঞ্জিন, 80 থেকে 90 পি। আর পিএন গাডগিল পাচ্ছেন 30 থেকে 35% গ্রোথ ইঞ্জিন উইথ অপারেটিং লেভারেজ 25। মানে রিটেল জুয়েলারি সেক্টরের এই মুহূর্তে কিন্তু বেস্ট ডিল পিএন গাডগিল। কিন্তু শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, যে দেখুন টাইটান আজকে 80 থেকে 90 পি কেন পাচ্ছে, এটা কন্টিনিউয়াসলি 20 থেকে 25% সেল গ্রোথ করে যাচ্ছে। কল্যাণও তাই, কল্যাণও কন্টিনিউয়াসলি 30 থেকে 35% সেল গ্রোথ করে যাচ্ছে। এর উপরে প্যান ইন্ডিয়া এক্সপ্যান্ড করেছে।
পিএন গাডগিলকে কিন্তু কল্যাণের থেকে বেশি স্পিডে গ্রোথ করতে হবে। কল্যাণ 30% করছে, পেন গাডগিল এখন 30%ই করছে। যদি পেন গাডগিল 35%, 34% এই রেঞ্জে সেলস গ্রোথ করতে থাকে, আর ধীরে ধীরে এমপি, ইউপি, বিহার এইসব জায়গায় যদি এরা এক্সপ্যান্ড করতে থাকে, যা গাইডেন্স আছে, যদি FY 20 এর মধ্যে 150 স্টোর করে নেয়, তাহলে কিন্তু পিএন গাডগিল দেখবেন এই স্টকটা কিন্তু আগামী দিনে 1 থেকে 2 বছরের মধ্যে 3x, 4x, 5x হয়ে যেতে পারে। শুধু এখন তাদের এক্সিকিউশন, এই মহারাষ্ট্রে এবার যখন এক্সপ্যান্ড করছে, যদি এই এক্সপ্যানশনটা ঠিকঠাক হয়, যদি কল্যাণের থেকে একটু বেশি স্পিডে গ্রোথ করতে পারে, তাহলে পিএন গাডগিল কিন্তু এই মুহূর্তে রিটেল জুয়েলারি সেক্টরের বেস্ট ডিল। আপনারা স্টাডি করুন, পিএন গাডগিলের মধ্যে কিন্তু প্রচুর স্কোপ আছে। থ্যাংক ইউ।